কুষ্টিয়ার কুমারখালীতে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুমারখালী শাখার উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুমারখালী কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তন অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাফেজ মঈনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের খুলনা বিভাগ যশোর ২-এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে কুমারখালী খোকসার বিভিন্ন মাদ্রাসার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় প্রতিযোগীরা হামদ, নাত, ইসলামী গজল ও কুরআন পাঠ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাফেজ মঈনুদ্দিন। এ সময় হাফেজ মঈনুদ্দিন বলেন, আমাদের সমাজে আলেমরা হলো ন্যায় প্রতিষ্ঠার মূল কারিগর। এ ধরনের প্রতিযোগিতা যদি পাড়া মহল্লায় হয় তাহলে এই আলো ছড়িয়ে পড়বে, আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আজকে হুফাজুল কুরআন ফাউন্ডেশন এই একটি সংগঠন আমাদের খুবসা কুমারখালী থানার বিভিন্ন কওমি মাদ্রাসার হাফেজদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। তো আমি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে, সেটার জন্য আমি এসেছি। এখানে ছোট্ট ছোট্ট হাফেজদের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, কিছুক্ষণ পরে এখানে সেটা পুরস্কার বিতরণ হবে। এটা একটা প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে আসলেও আমাদের সমাজে আলেমরা হলো ন্যায় প্রতিষ্ঠার মূল কারিগর। তো এমন প্রতিযোগিতা যদি আমাদের বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন গ্রাম বা বিভিন্ন থানা পর্যায়ে বা পৌরসভা লেভেলে যদি হতে থাকে, তাহলে পরে দেখা যাচ্ছে দিনের আলোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। তো আমি এটার জন্যই এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে যাতে আরও হয়, এটিকে উদ্বুদ্ধ করার জন্য আমি এখানে বেসিক্যালি এসেছি। ইনশাল্লাহ অবশ্যই এই সামাজিক কর্মকাণ্ডগুলো আমি বিগত দিনেও করেছি এবং সামনের দিনগুলোতে আমি অব্যাহত রাখতে চাই। কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন ঘোষণার পর থেকে দলের মধ্যে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খোকসা কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। সবকিছু মিলিয়েই এটা হতাশাজনক। আমি দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানাবো, দ্রুত তারা যেন বসে বিষয়টি সমাধান করেন, তা না হলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, যা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। দেখেন প্রিয় সাংবাদিক ভাইরা, আমি সুস্পষ্ট করে বলছি যে বিগত কয়েকদিন আগে আমাদের পার্টির হাইকমান্ড থেকে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি এই ঘোষণাকে শুরুতে আমি সাধুবাদ জানাচ্ছি। তো বেসিক্যালি এটিকে আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি একটি হতাশার দিক এই খুকসা কুমারখালীতে আমি লক্ষ্য করছি। কুষ্টিয়া ৪ আসনে যে আপনারা জানেন যে আমাদের খুকসা কুমারখালীতে প্রায় ৪.৫ লক্ষ ভোটার, এর মধ্যে আমাদের কুমারখালীতে হলো প্রায় ৩ লক্ষ এবং খুকসাতে হলো ১,১৫,০০০ ভোটার। তো আমি এখানে মনোনয়ন ঘোষণা করার পরে একটি বিষয় আমি লক্ষ্য করছি যে কুমারখালীতে যে ৯টি ইউনিয়ন এবং কুমারখালী থানা এবং পৌর বিএনপি, এই থানা পর্যায়ে এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি কয়েকদিন পূর্বে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মনোনয়নকে পুনর্বিবেচনা করতে বলেছে। এবং গতকালকে আপনারা দেখেছেন যে খুকসাতেও বিএনপির মূলধারার বিএনপি যারা আছে তাদের মধ্যে থেকেও কেউ এই মনোনয়নকে পুনর্বিবেচনা করতে বলেছে। তো এটি আমার কাছে এক ধরনের হতাশা লেগেছে। তো আমি যে জিনিসটা আমি আমার পার্টির কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই বিএনপির হাইকমান্ডের কাছে, যে আপনারা এটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা বসে এই যে প্রবলেমটি চলছে এটি সুরাহা করে দিতে, না হলে পরে এখানে তৃতীয় একটি পক্ষ এই ফায়দাটা হাসিল করতে পারে এবং আমাদের দলের জন্য এটি একটি বিশেষ ক্ষতির কারণ হতে পারে। তো আমি বিএনপির হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই ইনশাল্লাহ এই যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা ইনশাল্লাহ তারা বসে এটা সমাধান করে দেবে। দেখেন অ্যাকচুয়ালি তো আসলে ভাই ২৪-এর যে গণ অভ্যর্থন যেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, তো স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ একটি আশা নিয়েছিল যে বাংলাদেশের আগামী দিনের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব তরুণ প্রজন্ম থেকে নেতৃত্ব আসবে। তো স্বাভাবিকভাবে আমরাও চেয়েছিলাম যে ক্লিন ইমেজ বা তরুণদের মধ্য থেকে কাউকে হয়তো মনোনীত করবে। সেই হিসাবে আমিও এই খুকসা কুমারখালীতে কাজ করেছি। যেহেতু আমার দল
একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা জানেন যে বিএনপির মনোনয়ন কিন্তু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হবে। সে প্রক্রিয়াটা হলো কিছুদিন পরে হয়তো তফসিল ঘোষণা হবে, তফসিলের পরে মনোনয়ন বিক্রি হবে, তখন ফাইনালি কিন্তু মনে করেন যে আপনার একজন করে ফাইনাল একজন প্রার্থী সিলেকশন করবেন। ততদিন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে আছি এবং আমরা দলের হয়ে কাজ করব। কুষ্টিয়া 4 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের এই নেতা। তবে দল থেকে মনোনয়ন না পেলেও নেই তার কোনো অভিযোগ, নেই প্রতিবাদ, নেই অভিমান। তিনি মনে করেন রাজনীতি হোক দেশ, মাটি ও মানুষের কল্যাণে। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ভাই হিসেবে পাশে থাকতে পারি, এবং আমি দায়িত্বহীনভাবে আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলো করতে যদি এবং আপনাদের মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো অসুবিধা আপনারা এমন পরিস্থিতি আপনাদের তৈরি হয়, আপনারা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব।